নমস্কার, আমি একটি খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হলো পার্শে মাছের ঝাল। অনেক সময় আমাদের বাড়িতে পোস্ত থাকে না, কি করব বুঝতে পারি না, শুধুমাত্র সর্ষে থাকে। এটি কিন্তু শুধু সর্ষে দিয়েও করা যায়, খুব সুন্দর কিন্তু হয়, খুব কম সময়ে কিন্তু এটি হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পার্শে মাছ 5টা। আমার অল্প মাছটা কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে। ঝালের মাছ কখনোই কিন্তু কড়া করে ভাজলে ভালো লাগবে না, খেতে চামড়ার মতন হয়ে যাবে। তাই একটু হাই ফ্লেমে এপিট ওপিট করে কিন্তু একটু হালকাভাবে ভেজে নিতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এইবার কিন্তু মাছটাকে আমি তুলে নেব। খুব বেশি কড়া ভাজবো না, আমি আগেই বলেছি। ওই তেলেতেই কিন্তু আমি অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর আমি আধ ঘন্টা আগে সানরাইজ যে সর্ষের গুঁড়োটা আছে সেটা কিন্তু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা কিন্তু আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। আমার চামচটি ছোট, তাই আমি এখানে 4 চামচ আমি কিন্তু সর্ষে গুঁড়ো নেব। খুব বেশি সর্ষে গুঁড়ো কিন্তু দিলে হবে না, কারণ বেশি দিলে ঝাঁঝ হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভাল লাগবে না। একটু নেড়ে দিয়ে কিন্তু আমি এখানে প্লেন জল দিয়ে দেবো। ওই জলের মধ্যে কিন্তু আমার কোনো মশলাপাতি নুন মিষ্টি কিচ্ছু দেওয়া নেই, প্লেন জল কিন্তু দিয়ে দেবো। জল খুব বেশি দিলে হবে না, পরিমাণ মতন কিন্তু জল দিতে হবে। মাছ কিন্তু এই জলেতে ফুটবে, একটু মাখা মাখা হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। অনেক বেশি ঝোল থাকলে কিন্তু একদমই মাছটি খেতে ভালো লাগবে না। আর বেশি ফুটলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার ভয় থাকবে, কারণ মাছটা কিন্তু হালকা করে ভাজা, খুব বেশি কড়া নয়। সেই হিসেবে কিন্তু আপনাদের সবসময় পরিমাণ মতন জল দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। এইবার আমি দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি, লুকিয়ে চুরিয়ে, বোঝা যাবে না যে চিনি দেওয়া হয়েছে। খুব বেশি মিষ্টি দিলে কিন্তু একদম ঝাল কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য দিয়ে দেবো সামান্য একটু, চামচের কোণে করে একটু চিনি। আর এখানে দিয়ে দেবো এই যে কালারটা, যাতে খুব সুন্দরভাবে আসে, কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো হয় না, সেইটা একটু দিয়ে দেবো। আপনাদের যদি ঝাল লঙ্কার গুঁড়ো মানে ইচ্ছে হয়, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। আমি কাঁচা লঙ্কার ঝালটাই নেব, ওই জন্য কিন্তু আমি এখানে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝোল আমার ফুটে গেছে, এইবার কিন্তু আমি এতে মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা আপনারা দিতে পারেন, নাও পারেন, এটা আপনার কাছে অপশনাল। তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেশি ফোটাবার দরকার নেই। ধনেপাতাগুলো কিন্তু দিয়ে ঢেকে রাখলেও হবে, আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আর কিচ্ছু দেওয়া দরকার নেই, কাঁচা তেল টেল কিচ্ছু না। ব্যাস, দেখবেন কত সুন্দর কিন্তু খেতে লাগবে এই পোস্ত ছাড়া পার্শে মাছের ঝাল। তবে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। একটু হালকা করে ভাজবেন। ঝালের মাছ সব সময় হালকা করে ভাজতে হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। খুব সুন্দর, খুব সহজ একটি রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে, তবে প্লিজ একটু পাশে থাকবেন, একটু কমেন্ট শেয়ার একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।